আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আমরা আজকে বলবো যে আমরা যখন মালদ্বীপে আসি, ইমিগ্রেশনে বাংলাদেশ এবং মালদ্বীপে আমাদের কী কী প্রশ্ন করেছিল এবং আমরা কী কী বলেছি, এই বিষয়ে আমরা দুজনের এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্রথমে আমার বড় ভাই মোশাররফ ভাই শেয়ার করবে। তো ভাই বলেন। আজকে শুক্রবার জুমার নামাজ শেষ করে আমরা হোটেলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আবু সালে যেটা বললো, ইমিগ্রেশনে আসলে বাংলাদেশ ইমিগ্রেশনে আমার অনেক দেশের ভিসা লাগানো আছে, এই জন্য আমাকে কোনো কিছু জিজ্ঞাসাই করে নাই। শুধু বলছে কয়দিন থাকবেন, বলছে 10 দিন থাকবো, ছেড়ে দিয়েছে। কিন্তু আমার শালাবাবুকে আটকে দিয়েছিল, বিভিন্ন রুমে নিয়ে গেছে। কোন কোন রুমে নিয়ে গেছে আমি জানি না। এরপরে আমি মালদ্বীপে আসার পরে তো আর কোনো কিছু জিজ্ঞাসা করে না, খালি পাসপোর্ট নিয়েছে, তা সিল মেরে ছেড়ে দিয়েছে। আমার এক্সপিরিয়েন্স এতটুকুই, কারণ আমাকে কোনো জিজ্ঞাসার সম্মুখীন হতে হয়নি। এখন বাকিটা আবু সালে বলুন। তো দর্শক, আমি এখন আমার যে প্রশ্নের সম্মুখীন আমি হয়েছিলাম ওই সব বিষয়ে আমি বলবো। প্রথম আমরা দুজন একই লাইনে ছিলাম। তারপর ভাইকে জিজ্ঞাসা করলো যে ভাইয়া কোথায় যাবে, ভাইয়ের পাসপোর্ট রেখে ভাইকে ছেড়ে দিয়েছে। তারপর আমার পাসপোর্ট নিল, নেওয়ার পর জিজ্ঞাসা করলাম যে আমি কী করি। পরে বললাম যে আমি অ্যাপ্রেন্টিস লয়ার এবং আমার নিজের ট্রাভেল এজেন্সি আছে। তারপর আমার ভিজিটিং কার্ড দেখতে চাইলো, পরে আমার ভিজিটিং কার্ড দেখাইলাম। তারপর আমার পাসপোর্ট নিয়ে দেখলো আমি কোন কোন দেশে আরও ট্রাভেল করেছি। দেখলো যে ইন্ডিয়াতে আমার 5 বার ট্রাভেল করা আছে। তারপর ইমিগ্রেশন পুলিশ অফিসার আমাকে পাশে একটা পুলিশের টেস্ট ছিল, ওইখানে আমাকে পাঠিয়ে দিল। ওইখানে গিয়ে দেখলাম আরও 8-10 জনের সিরিয়াল। তো সিরিয়াল অতিক্রম করে আমি যখন ওই অফিসারের কাছে গেলাম, তারপর অফিসার বলল আসুন আপনি আমার সাথে। তখন আমার ফ্লাইটের ছিল আর মাত্র আধা ঘন্টা। তারপর ওই অফিসারটা আমাকে আরেকটা অফিসে নিয়ে গেল বাংলাদেশ এয়ারপোর্টে। তো ওই অফিসারও আমাকে সেনাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলো যে আপনি কী করেন। বললাম অ্যাপ্রেন্টিস লয়ার এবং আমার ট্রাভেল এজেন্সি আছে। পরে বললো যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইলাম। তারপর বললো যে আপনার ফ্লাইট কয়টা, আমি বললাম আর আধা ঘন্টা পরে। তারপর আমাকে এয়ারপোর্টের যে এসপির রুম আছে, পুলিশ সুপারের রুমে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওইখানে একটু 2-1 সিরিয়াল ছিল। এখানে নেওয়ার পর জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাবেন, কতদিন থাকবেন। আমি বললাম। পরে আমাদের হোটেল বুকিং, পরে ইমোগার যে ফর্ম ছিল, ট্রাভেল ডিক্লারেশন ফর্ম, এগুলো দেখে পরে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি যান। আমি এই ছিল আমার বাংলাদেশ ইমিগ্রেশনের বিষয়গুলো। আর মালদ্বীপে আসার পর ওই রকম কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। আমি আর ভাইয়া ছিলাম, দুজনকে জিজ্ঞাসা করলাম আপনার দুজনকে একসাথে কিনা। বললাম হ্যাঁ আমরা দুজন একই সাথে। পরে বললো কয়দিন থাকবেন। পরে হোটেল বুকিং দেখাইলাম, রিটার্ন টিকিট দেখাইলাম। দেখানোর পর ইমোগা ডিক্লারেশন যে ট্রাভেল ডিক্লারেশন ফর্ম, এগুলো দেখে আমাকে ছেড়ে দিয়েছে। তো এই ছিল মালদ্বীপ ইমিগ্রেশনের আমাদের প্রশ্নের যে বিষয়গুলো। তো আশা করি নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু নিয়ে আসবো। আপনাদের যদি কোনো কিছু জানার জন্য ইনকোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।